হ্যালো হ্যালো স্যার, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে বলছেন তো এনএমজিএন? তোমরা কার কত স্কোর করছো প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও, কারণ তোমরা যদি কমেন্ট বক্সে জানাও যে তোমাদের স্কোর 60-70 কত কে কী পাচ্ছ, তাহলে আমি কিন্তু একটা ফাইনাল কাট অফের একটা প্রেডিকশন করতে পারবো। দেখো তোমার স্কোর হতেই পারে খারাপ, দেখো তো তুমি পেয়েছো 45, তো তুমি যেটা পেয়েছো সেটাই লিখবে, কারণ দেখো তাহলে আমি একটা প্রপার মানে ধারণা পেতে পারি। এবার তোমরা এই ভিডিওটা যদি 10,000 জন দেখো, তো মোটামুটি আশা করব অন্তত 1,000 জন তো কমেন্ট করবে, ঠিক আছে? প্রত্যেকেই কিন্তু কমেন্টটা করো, তাহলে কিন্তু আমি একটা ফাইনাল কাট অফের প্রেডিকশন অবশ্যই দিচ্ছি, ঠিক আছে? ইম্পর্টেন্ট ঘোষণা তোমাদের বলছি, এএনএম জিএনএম কাউন্সিলিংয়ের জন্য তোমরা অনেকেই অনেক কিছু ডাউট থাকে, কোয়ারি থাকে, তোমরা সব থেকে একটা কাজ করো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। দেখো তোমাদের এই গ্রুপটা এই ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও পিন করে দেওয়া আছে। তোমরা যদি কমেন্ট বক্সটা চেক করো, কমেন্ট বক্সে কিন্তু দেখবে এই গ্রুপটা পিন করে দেওয়া আছে এবং তোমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করবে। তোমরা যেই মাত্র লিঙ্কে ক্লিক করবে সরাসরি কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। কেন এই গ্রুপে যুক্ত হবে তোমাদের প্রশ্ন? কারণ দেখো এখনও কিন্তু রেজাল্ট আউট হয়নি, এবার রেজাল্ট কবে আউট হচ্ছে, তারপর রেজাল্ট আউট হওয়ার পর কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে, তারপর তোমরা কলেজ চয়েস করবে, ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড আছে, মপ আপ রাউন্ড আছে, এটা একটা দীর্ঘ প্রসেস। এবার এই প্রসেসে কিন্তু অনেক প্রবলেম সম্মুখীন তোমরা হতে পারো। তো আমরা এই সমস্ত কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে আমাদের চ্যানেলে ভিডিও আনবো এবং তোমাদের অনেক হেল্পফুল হবে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে তারা কিন্তু সবার আগে ভিডিওটা পেয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই। তো অবশ্যই প্রত্যেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, কাউন্সিলিং রিলেটেড এনি আপডেট এই গ্রুপে পেয়ে যাবে এবং তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে সরাসরি কিন্তু আমাদের এই গ্রুপে কিন্তু ডিসকাস করতে পারবে। তো অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এবার তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন যে ফাইনালি এএনএম জিএনএম এর রেজাল্টটা কবে প্রকাশিত হতে চলেছে? হ্যাঁ, আমি তোমাদের আজকে একদম সঠিক জেনুইন ইনফরমেশন দেবো কবে প্রকাশিত হতে চলেছে। অনেক ইউটিউব চ্যানেল বলছে শুক্রবার প্রকাশিত হবে, অনেকে বলছে শনিবার প্রকাশিত হবে। তো দেখো তারা কিন্তু সমস্ত কিছু ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। আমি একদম তোমাদের বাস্তব ইনফরমেশন দেবো এবং বহু ক্যান্ডিডেট আমাকে টেক্সট করছো যে দাদা রেজাল্ট কি আজকে বেরোবে, রেজাল্ট কি কালকে বেরোবে, রেজাল্ট কবে বেরোবে, তারা কিন্তু অস্থির হয়ে গেছে। প্রায় 500-র উপর স্টুডেন্ট কিন্তু আমাকে টেক্সট করেছে, ঠিক আছে? তো আমি আজকে যে অথেন্টিক আপডেট দিতে চলেছি, রেজাল্ট বেরোতে পারে কিন্তু মোটামুটি 25 তারিখের পর, অর্থাৎ 26 বা 27 তারিখ নাগাদ রেজাল্ট বেরোবে। হ্যাঁ, এটা কিন্তু আমি কোনো বানিয়ে গল্প বলছি না, তার কিন্তু আমি প্রুফ তোমাদেরকে এক্ষুনি দেবো, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে। কারণ দেখো অলরেডি 12 তারিখ অবধি কিন্তু তোমরা জানো যে পিডব্লিউডি ভেরিফিকেশন চলছিল। এবার দেখো আজকে কত তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ, আজকে হচ্ছে জেন ফার্স্ট ইউজির রেজাল্ট বেরোবে, কালকে হচ্ছে তোমাদের শনিবার, 15 তারিখ তো বেরোনোর কোনো চান্স নেই, 15 তারিখ পড়ছে রবিবার, তারপর 16-17 তারিখ তো হবেই না, কারণ 17 তারিখ পড়ছে বিশ্বকর্মা পুজো, তার জন্য 17 তারিখ অফিসিয়াল ছুটি থাকছে, ঠিক আছে? তো বোর্ড থেকে যেহেতু বললো 20 তারিখের পর রেজাল্ট বেরোতে পারে, অর্থাৎ 20 তারিখের আগে কোনোভাবে রেজাল্ট বেরোচ্ছে না। এবার আমি কিন্তু যখন জিজ্ঞেস করলাম তো ওনারা বললেন যে 26-27 তারিখ নাগাদ রেজাল্ট বেরোনোর হাই চান্সেস আছে। অর্থাৎ হিসাব যদি করো, আজকে হচ্ছে 13 তারিখ, 27 তারিখ আসতে কিন্তু প্রায় 2 সপ্তাহ দেরি আছে। তো এখন কিন্তু রেজাল্ট বেরোতে 2 সপ্তাহ দেরি আছে। তো তোমরা এই যে 2 সপ্তাহ এখন কী করবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে 2 সপ্তাহ হাতে তোমরা টাইম পাচ্ছ, তোমাদের যাদের স্কোর ভালো হচ্ছে 50+, 60+ যাদের স্কোর হচ্ছে, তোমরা মেডিকেল সার্টিফিকেটটা রেডি করে নাও, ঠিক আছে? তারপর তোমরা প্রোফর্মাটা A1 A2 এগুলো রেডি করো, ডোমিসাইল সার্টিফিকেট রেডি করো, EWS রেডি করে নাও, ঠিক আছে? তোমরা এগুলো রেডি করো। আর দেখো এগুলো কিন্তু একটা প্রসেসে হয়, হট করে কিন্তু রেজাল্ট আউট হয় না। আমি তোমাদের আগের বারের একটু ডেটাটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এটা আগের বারে আমি ডেটা শো করছি। আগের বার যখন রেজাল্ট আউট হয়েছিল, ঠিক দেখো তার একদিন আগে হ্যালো হ্যালো স্যার, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে বলছেন তো এনএমজিএন? স্যার বলছিলাম স্যার এনএমজিএন 2024 রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে, কিছু আপনার কাছে পিডব্লিউডি রিপোর্ট আসে তারপরে? আচ্ছা স্যার, মানে এটা কি 20 তারিখের আগে স্যার বেরোতে পারে না 20 তারিখের পর বেরোতে পারে? না 20 তারিখের পরে। মানে ধরুন 20 তারিখের পর ওই 26-27 তারিখ হয়ে যাবে, তাই তো? আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দেখো আগেরবার যখন রেজাল্ট আউট হয়েছিল ঠিক একদিন আগে কিন্তু তোমাদের সেটা নোটিশ ফাইনাল অ্যান্সার কি, দেখো এটা কিন্তু আমি 2023-এর ডেটা বলছি, 2023-এ ফাইনাল অ্যান্সার কি কিন্তু একটা নোটিশ প্রকাশিত করেছিল। এবং ফাইনাল অ্যান্সার কি নোটিশ প্রকাশ হওয়ার পর, মানে তোমাদের ফাইনাল অ্যান্সার কি যেদিন বেরোবে, ধরো আজকে ফাইনাল অ্যান্সার কি বেরোচ্ছে, তো কালকে কিন্তু রেজাল্ট, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আগের বছর কিন্তু একটা নোটিশ এসেছিলো ফাইনাল অ্যান্সার কি, তার পরের দিন কিন্তু রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে? হঠাৎ করে কিন্তু রেজাল্ট বেরিয়ে যায়নি। তো সুতরাং আগে তোমাদের ফাইনাল অ্যান্সার কি বেরোক, ফাইনাল অ্যান্সার কি বেরোনোর পর কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে। অর্থাৎ বলেই দিলাম তোমাদের ফাইনাল অ্যান্সার কি বেরোতে 25-26 তারিখ হয়ে যাবে। এখন তোমরা অনেক এবছর রেজাল্ট বেরোতে অনেক লেট হবে, তো তোমরা সকলে ওয়েট করো। কারণ বুঝতেই পারছো স্বাস্থ্য ভবন যেখানে স্বাস্থ্য ভবনে কী হচ্ছে, এখানে মিটিং হয়েছিল গতকাল, ঠিক আছে? তো অবস্থা খুবই খারাপ।
আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা একটু তোমরা ভালো করে দেখে নাও। যে দেখো এবার কীভাবে তোমার এটা হবে, মানে কাউন্সেলিংটা কী প্রসেস হবে। প্রথমে দেখো, এটা আমি 2023-এর ডেটা বলছি। প্রথমে দেখো আগে তোমাদের ফাইনাল অ্যান্সার কী বেরোবে, ফাইনাল অ্যান্সার কী বেরোনোর যেদিন বেরোবে তারপরের দিনই রেজাল্ট। এবার রেজাল্ট প্রকাশিত হওয়ার 2023-এ দেখো কী হয়েছিল, ভালো করে তোমাদেরকে আমি এক্সপ্লেনেশনটা করে দিচ্ছি, তাহলে তোমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আগে রেজিস্ট্রেশন হয়েছিল, ঠিক আছে। দেখো রেজিস্ট্রেশন এবং কী হয়েছিল, চয়েস ফিলিং। রেজিস্ট্রেশনের জন্য তোমাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, 1000 টাকা পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য, ঠিক আছে। এবং তোমাকে দেখো চয়েস ফিলিং এগুলো করতে হবে। সেটা আগের বার হচ্ছিল 15 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর, যেটা প্রায় 6 দিন হয়েছিল, 15, 16, 17, 18, 19, 20, 6 দিন হয়েছিল, ঠিক আছে। এবছর আরও লেট হবে, এবছর তো রেজাল্টই বেরোয়নি। চয়েস ফিলিংটা, তারপর দেখো চয়েস ফিলিং হয়েছিল। চয়েস ফিলিং হওয়ার পর তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়েছিল 23 সেপ্টেম্বর। আচ্ছা, তারপরে দেখো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস, তোমাকে পেমেন্ট করে সিট অ্যাকসেপ্টেন্স ফিস কিন্তু নিতে হবে, ঠিক আছে, যেটা তোমাদের একটা টাইম দিয়েছিল। এবং সেখানে তোমাকে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। তোমার যদি মনে হয় যে না তোমার সেই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা নেই বা অন্য কলেজে পড়তে যাও, তাহলে তোমাকে আপগ্রেডেশন করাতে হবে ফার্স্ট রাউন্ডে। আপগ্রেডেশন করানোর পর তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে, যারা আপগ্রেডেশন করতে যাও। আর যাদের নাম 1 নম্বর লিস্টে থাকবে, ধরো 1 নম্বর চয়েসের কোনো একটা কলেজে তুমি দিয়েছো, তুমি সেই কলেজে সিলেক্ট হয়ে গেছো, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তোমাকে সেই কলেজেই অ্যাডমিশন দিতে হবে। তোমাকে নো আপগ্রেডেশন মানে নো করার কোনো উপায় নেই, ঠিক আছে, মানে তোমাকে ওই কলেজেই আপগ্রেডেশন নিতে হবে। এবার দেখো সেকেন্ড রাউন্ডে তারপর সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরিয়েছিল। তারপর দেখো প্রসেস কী হয়েছিল, সেখানে আবার পেমেন্ট সিট অ্যাকসেপ্টেন্স ফিজ হয়েছিল। হওয়ার পর দেখো তারপর মপ আপ রাউন্ড হয়েছিল, ঠিক আছে। এবার হয়েছিল মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডের জন্য আবার 6 অক্টোবর থেকে 8 অক্টোবর অবধি হয়েছিল। সেখানে কী হয়েছিল, চয়েস ফিলিং করতে হয়েছিল। মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোলো। তারপর পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, ঠিক আছে। এবং সিট অ্যাকসেপ্টেন্স ফিজ মানে সিট মানে তুমি যেই কলেজে মপ আপে চান্স পেয়েছো সেইখানে গিয়ে আগে তোমাকে সিট অ্যাকসেপ্ট করে তোমাকে সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এই প্রসেসে হয়েছিল। এরপরেও কিন্তু একটা প্রসেস আছে স্পট রাউন্ড, ঠিক আছে। তো এতগুলো প্রসেসে কিন্তু কাউন্সিলিংগুলো হয়। তো তোমাদের এই বছর কিন্তু এখনও যেহেতু কিছুই মানে আপাতত বেরোচ্ছে না, আপাতত যেটা বোর্ডের পাওয়া খবর 26-27 তারিখ নাগাদ যেহেতু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, তো তার আগে তোমরা কিন্তু যে জিনিস মাস্ট করবে, মেডিকেল সার্টিফিকেটটা বার করবে। মেডিকেল সার্টিফিকেট যদি বের করতে না পারো, আমার এখানে ভিডিওতে কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, ভিডিওটা দেখে নেবে। তারপর অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটটা রেডি করে নেবে, ঠিক আছে। যদি জেনারেল হও তাহলে আর কিছু করার দরকার নাই। আর একটা জিনিস করতে হবে, তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট রেডি করবে 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারের। তারপর ওবিসি থাকলে এনসিএল রেডি করবে। এগুলো রেডি করে নাও, ঠিক আছে, এগুলো রেডি করে রাখো। আর এখনও রেজাল্ট বেরোতে যেহেতু 2 উইকস লেট হচ্ছে, তো তোমরা অপেক্ষা করো। আশা করবো রেজাল্ট বেরিয়ে যাবে এই মাসের মধ্যেই, কারণ যেহেতু অলরেডি 9 তারিখ থেকে কিন্তু পূজা শুরু হয়ে যাচ্ছে। তো আশা করি 25-26-এর মধ্যে রেজাল্ট বেরিয়ে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট পুজোর আগে হয়ে যাবে। তারপরের প্রসেসগুলো হয়তো পুজোর পরে হতে পারে, যেহেতু পূজা চলে আসছে। তো দেখা যাক কী হচ্ছে। আর তোমাদের স্কোর কার কত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের